بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই ফজল করম তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আরো মেহেরবানি করেন ইনশাআল্লাহ আর কয়েকটা দিন পরেই সমূহ সম্ভাবনা আছে আগামী সোমবার দিবাগত রাত থেকেই রমাদানুল মুবারকের মতো আজিমুশ-শান মহা সম্মানিত মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং মাগফিরাতকে পাওয়ার মাস, ইনশাআল্লাহ আমরা পেতে যাচ্ছি। রমাদানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলত মণ্ডিত করেছেন এবং বছরের মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কিছু অতিরিক্ত আমলও রেখেছেন, যে আমলগুলো কিছু আছে এরকম যা বান্দার উপরে ফরজ অবশ্য পালনীয়, আর কিছু আমল আছে এমন যা ফরজের পর্যায়ে না হলেও অত্যন্ত ফজিলতের আমল এবং অত্যন্ত সওয়াবের আমল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হায়াতকে, আমাদের জীবনকে রমাদানুল মুবারক পর্যন্ত বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। এবং রমাদানুল মুবারকের যে কয়টা আমল আছে, প্রত্যেকটা আমলেই আমরা যেন যথাযথভাবে পারফেক্টলি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা যেন আদায় করতে পারি, সম্পাদন করতে পারি, সেই তৌফিক, সেই দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করা উচিত। আজকে যে বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে যে রমাদানের এই আমলগুলো, যে আমলগুলো আল্লাহ তাআলা এবং তার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সে আমলগুলো যেন কেবল আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়। রমাদানের আমলগুলো যেন আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়, কেবল জাহিরি সুরতের উপরেই যেন সীমাবদ্ধ না থাকে। আমলের যে হাকিকত, আমলের যে বাতিন, সেই পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি এবং সেই পর্যন্ত পৌঁছার চেষ্টা যেন আমরা করতে পারি, সেই দোয়াও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি। তাই আজকের বয়ানের মূল শিরোনামই হচ্ছে এটা, যে রমাদানের আমল যেন আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়। কি? রমাদানের আমল যেন আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়, গতানুগতিক যেন না হয়। বাস সবাই করে, আমিও করলাম। সবাই না খেয়ে থাকে, আমিও না খেয়ে থাকলাম। সবাই কিছু দান সদকা করে, আমিও কিছু দান সদকা করলাম। এ কেবল আনুষ্ঠানিকতা সর্বস্ব যেন না হয়। বিষয়টার বিশ্লেষণ করতে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, সেই বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে সবকিছুরই দুইটা দিক আছে। কয়টা দিক? একটা দিক হচ্ছে তার জাহের, যার অপর নাম হচ্ছে সুরত। একটা দিক হচ্ছে জাহের বাহ্যিক, যার অপর নাম হচ্ছে সুরত। আর আরেকটা দিক হচ্ছে বাতিন, যার অপর নাম হচ্ছে হাকিকত। দুনিয়ার যে কোনো কাজেরই বা যে কোনো জিনিসেরই একটা আছে জাহের, আর একটা আছে বাতিন। একটা আছে সুরত, আর একটা হচ্ছে হাকিকত। আমি আমার কথাই যদি চিন্তা করি, একজন মানুষের কথাই যদি চিন্তা করি, তাহলে দেখতে পাই যে একটা মানুষেরও একটা হচ্ছে তার জাহিরি অবকাঠামো, আর একটা হচ্ছে তার অন্তর্নিহিত অবস্থা, তার বাতিন, তার হাকিকত। মানুষ কেবল তার জাহিরি সুরত দিয়া হয় না, মানুষ হয় তার বাতিন এবং হাকিকত দিয়া। ঠিক কিনা বলেন? কেবল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে থাকার নাম কি নয়,
মানুষ নয়। এর বড় একটা প্রমাণ হচ্ছে যে মৃত্যুর পর মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ তো ঠিকই থাকে, কিন্তু তারপরেও এই মানুষটা কি না, মানুষ না, মুর্দা হয়ে যায়, লাশ হয়ে যায়, ডেড বডি হয়ে যায়। আর আরেকটা হচ্ছে মানুষের বাতেন। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তাআলা তোমাদের জাহির সুরত দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের জাহিরি সুরত দেখেন না, মানে আল্লাহ তাআলার কাছে তোমাদের জাহিরি সুরত, জাহিরি যে কোনো জিনিস, এটা আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্যতা বা ধর্তব্যের বিষয় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি তোমাদের কুলুব, কলব, তোমাদের বাতেন, তোমাদের হাকিকত, তোমাদের অভ্যন্তরীণ অবস্থার দিকে তিনি কি করে, লক্ষ্য করেন। তাই জাহিরি বেশভূষা, জাহিরি লেবাস, জাহিরি সুরত, আমি যতই পরিপাটি আর সুন্দর না হই না কেন, আমার বাতেন, আমার কলব, আমার অন্তর, আমার হাকিকত যদি ঠিক না হয়, সুন্দর না হয়, পরিশুদ্ধ না হয়, তো আমার চাইতে বড় মুনাফিক আর কেউ নেই। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা আমলেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা দুনিয়াতে তার একটা জাহিরি সুরত আছে, আর একটা কি আছে, তার হাকিকত এবং বাতেন আছে, তার একটা অভ্যন্তরীণ একটা অবস্থা আছে, তার একটা হাকিকত আছে। বস্তু কেবল যদি জাহিরি সুরতের হয়, কিন্তু যদি হাকিকত তার মধ্যে না থাকে, এই বস্তুর কোনো কি নাই, মূল্য নাই। ওই যে মানুষের কি বানায় না, ডামি না, একদম হুবহু দেখতে কি হবে, আমার মতোই হবে, কিন্তু এই জাহিরি সুরতটা আমি না বা মানুষও না। আর হাকিকত সেটা, এটার একটা অস্তিত্ব আছে, একটা বাস্তবতা আছে। অনেক সময় আপনাদেরকে উদাহরণ দিয়েছি যে আমরা অনেক সময় আমাদের ড্রয়িং রুমে শোকেজের মধ্যে বা গাড়িতে আমরা বিভিন্ন ফল ফলাদির, আর্টিফিশিয়াল ফল ফলাদি আমরা কি করি, টানিয়ে রাখি না? এবং গাড়ির মধ্যে অনেক সময় থাকে, দেখবেন এরকম সুন্দর আঙ্গুর যে মনে হবে রসে টইটুম্বুর অবস্থা, মুখে দিলেই মুখটার রসে কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। বিশেষ করে ক্রিস্টালের যেগুলি থাকে, প্লাস্টিকের, জাহের, এটা কি জাহের। আপনি যতই টিপ দেন, আপনি যতই কামড় দেন, আপনি যতই, আপনার দাঁত ভাঙবে, কিন্তু এক ফোঁটা রসও এই জাহের থেকে কি হবে না, সুরত থেকে বের হবে না। না কোনোদিন টেস্ট করে দেখছিলেন? টেস্ট করতেও মনে চায় না, না? কারণ আপনি জানেন যে এটা জাহের সর্বস্ব, এটা জাহের সর্বস্ব, এটার কোনো কি নাই। আমার শব্দটা মানে ইসলামেরই শব্দ, এটা বলেন, হাকিকত নাই, এটার কি নাই, এটা জাহের সর্বস্ব। তাই এটা কেবল বাহ্যিক ভাবেই সুন্দর, কিন্তু এটার না কোনো শক্তি আছে, না কোনো ফায়দা আছে, না কোনো উপকার আছে, না গ্রহণযোগ্য কিছুই না। পক্ষান্তরে যদি হাকিকত, বাস্তব, প্রকৃত একটা আঙ্গুর হয়, একটা আপেল হয়, সেটা যদি দেখতে এত সুন্দর না হয়, একটু একদিক দিয়ে একটু ময়লা, একদিক দিয়ে একটু পচে গেছে, একদিক দিয়ে একটু আপনার কি বলে ঠাসা খেয়ে গেছে, দেখতে এত কি না, সুন্দর না, লোভনীয় না, আকর্ষণীয় না, কিন্তু তারপরেও সেই প্রকৃত বাস্তব আঙ্গুরটা আপনি যদি মুখে দেন, কিছু না কিছু রস অবশ্যই আপনি পাবেন।
তাই আমি যে কথাটা শুরুতেই বললাম, যে শিরোনাম, যে আমার রমাদান যেন, আমার রমাদানের আমল যেন এরকম জাহিরি সর্বস্ব না হয়, আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়, বরং রমাদানের প্রতিটা আমল যেন আমি হাকিকত পর্যন্ত পৌঁছতে পারি, এর বাতিন পর্যন্ত আমি কি করতে পারি, পৌঁছতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এই বিষয়টাকে এভাবে তিনি ইরশাদ করেছেন। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, রুব্বা সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লাল জু', রুব্বা সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লাল জু'। বহু রোজাদার ব্যক্তি এরকম আছে যে রোজাদার ব্যক্তি কেবল সারাদিন ভুখা থাকা ছাড়া, ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই সে পায় না। তো কেবল ক্ষুধার্ত থাকা তো রোজা না। এমন ক্ষুধার্ত তো কত থাকি না, অনেক সময় হয় না কাজের ব্যস্ততার কারণে দুপুরের লাঞ্চ আমি টাইম মতো করতে পারি নাই, নাস্তাটা আমি টাইম মতো করতে পারি নাই, বা এমন অত হয় যে সারাদিন চলে গেছে, খাওয়ার সুযোগ পাই নেই। কেবল না খেয়ে থাকা, কেবল ক্ষুধার্ত থাকা, ভুকা থাকা, এটার নাম কি নয়? রোজা নয়। তাই রোজার যে বাহ্যিক সংজ্ঞা আছে, সৌমের যে বাহ্যিক সংজ্ঞা আছে, যে পানাহার ইত্যাদি থেকে বেঁচে থাকা, এটাই তো সৌমের সংজ্ঞা, রোজা সংজ্ঞা। এটা হচ্ছে জাহিরে সৌমের সংজ্ঞা, একটা বাহ্যিক রোজা সংজ্ঞা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুব্বা সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লাল জু'। বহু রোজাদার ব্যক্তি এরকম যে ভুখা থাকা ছাড়া, ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই জুটে না, আর কিছুই মিলে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, দুনিয়াতেও কষ্ট করলো, আখিরাতেও কিছু পাইলো না। এর চাইতে কি বলবো, মানে বেকুফ, মূর্খ, দুর্ভাগা, মাহরুম আর কেউ হইতে পারে না। কষ্টের কষ্টও করলো কিন্তু কোনো কি হইল না, লাভ হইল না। রব্বা সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লাল জু'। তাই রমজানের সবচেয়ে বড় যে আমল এবং ফরজ আমল, সৌমের যে আমল, রোজার যে আমল, এই রোজা আমি এখন থেকেই দৃঢ় সংকল্পবদ্ধ হব যে আমার রোজাটা যেন কেবল জাহিরি সুরতের উপরে সীমাবদ্ধ না থাকে, পানাহার ইত্যাদি বিরত থাকার উপর সীমাবদ্ধ না থাকে, বরং আমার রোজা যেন আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর মারিফাত পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি এবং মাগফিরাত পর্যন্ত নিয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে এইভাবে ইরশাদ করেছেন। এই হাদিস সহিহ বুখারীর হাদিস এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, মান লাম ইয়াদা কাওলা যুর فليس لله من حاجة في أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করতে পারলো না, ছাড়তে পারলো না, হাদিসে যদিও মিথ্যা কথা বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে সব মিথ্যা, মিথ্যা আচরণ, মিথ্যা কথা, মিথ্যা কমিটমেন্ট, মিথ্যা বিশ্বাস, যাবতীয় যে মিথ্যা আছে, যে ব্যক্তি এই মিথ্যা পরিহার করতে পারলো না, ছাড়তে পারলো না, বর্জন করতে পারলো না, ফালাইসা লিল্লাহি মিন হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে তার পানাহার, খাবার ইত্যাদি ছাড়বে, কোনো দরকার নেই। তাই রমাদানের এই রোজা, সোম,
আমাকে মনে রাখতে হবে যে এটা কোনো আনুষ্ঠানিকতার নাম নয়, এখনো জাহিরি ভুখা থাকার নাম নয়, বাহ্যিকভাবে ক্ষুধার্ত থাকার নাম নয়। এই ক্ষুধার্ত থাকা, এই ক্ষুধা তো আমাকে আমার আল্লাহ পর্যন্ত নিয়ে যাইতে হবে, আমার আল্লাহর মারিফাত পর্যন্ত নিয়ে যাইতে হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার মাগফিরাত পর্যন্ত নিয়ে যাইতে হবে। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফজিলত দ্বারা মণ্ডিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের যে শেষ বয়ান, শেষ খুতবা, এবং আজকেই আমাদের শাবানের শেষ খুতবা, সেই শেষ খুতবার মধ্যে তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং লম্বা হাদিস, যে হাদিস ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ ইবনে খুজাইমাতে উল্লেখ করেছেন, এবং যে হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিলেন, এবং খুতবার মধ্যে তিনি প্রথমে কথা বললেন যে কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, এক বরকতময় মহান মাস তোমাদের দ্বার প্রান্তে, তোমাদের নিকটবর্তী হয়ে গেছে, সমাগত হয়ে গেছে। তোমাদের সামনে এক আজিম উশান মাস, আজিম মহান এবং মুবারক, যে মাসকে, যে মাসের সময়কে, প্রতিটা মুহূর্তকে, প্রতিটা আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দ্বারা মহিমান্বিত করেছে, মুবারক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের বারাকাত তো এত বেশি, এত বেশি, যে যে ব্যক্তি একটা নফল আদায় করে, কানা কামান আদ্দা ফরিদাতা, সে একটা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব লাভ করে। মনে রাখবেন, নফল কখনো ফরজের সমান হতে পারে না, ফরজের মর্যাদা অনেক বেশি, কিন্তু দেনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেনেওয়ালা কে? আমার পাওনা 10 টাকা, তিনি খুশি হয়ে আমাকে 200 টাকা যদি দিয়ে দে, এতে কি আমার ক্ষতি না লাভ? দেনওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বান্দাকে দেন তার জাহিরি সুরতের দিকে লক্ষ্য করে না, তার বাতেন এবং হাকিকতের দিকে লক্ষ্য করে। যে আমরা শুরুতেই হাদিস বললাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের জাহিরি সুরত দেখেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শান এবং মর্যাদা, তাদের আমলের যে বেশি গুরুত্ব, কত গুরুত্ব তাদের আমলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ আনফাকা আহাদুন মিসলা উহুদিন যাহাবান, তোমাদের একজন যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, কতটুকু পরিমাণ? যারা মদিনা শরীফে গিয়েছেন তারা দেখেছেন না, ছোট্ট একটা পাহাড় নাকি, সারা মদিনা ঘিরে আছে উহুদ পাহাড়। তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ, উহুদ পর্বত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, লামা বালাগা মুদ্দা নসিবে আহাদিহিম, আমার সাহাবীর খেজুরের একটা আঁশ পরিমাণ দানের সমান হবে না। সামান্য একটা খেজুরের অংশ যে তিনি দান করেছেন, এটা সমানও হবে না। কেন? এর কারণ এটাই যে সাহাবায়ে কেরামের হৃদয়ের যে পিউরিটি, তাদের যে হৃদয়ের পবিত্রতা, তাদের যে নিয়তের শুদ্ধতা, তাদের যে হাকিকত, আমি সেই হাকিকত পর্যন্ত কি করতে পারি না, পৌঁছতে পারি না।
আল্লাহ তাআলার কাছে তো জাহিরি সুরত, জাহিরি অবস্থা, জাহিরি পরিমাণ, জাহিরি কোয়ান্টিটি, এটা আল্লাহ তাআলার কাছে উদ্দেশ্য না। আল্লাহ তাআলার কাছে উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি। এক কথায় কোয়ালিটি। কোয়ালিটি সম্পন্ন জিনিস যদি কমও হয়, ক্ষুদ্রও হয়, তাও এটার অনেক অনেক বেশি মর্যাদা এবং দাম কিসের উপরে? কোয়ালিটি নাই এরকম জিনিসের উপরে। সেটা যদি সংখ্যায় দেখতে বেশিও হয়। ওইটাই শুরুতে বললাম যে জাহিরি কেবল বাহ্যিক কয়েকটা পুতুল, যদি পুতুল না কয়েকটা বাঘও যদি, সিংহও যদি আপনি সাজায় রাখেন, এর কোনো আসর প্রকাশ পাবে, প্রভাব হবে? বরং বাচ্চারা যদি বুঝতে পারে তো আরো খুশাখুশি শুরু করে দিবে, ভয় পাবে তো দূরের কথা। কারণ এটা জাহের, এটা সুরত সর্বস্ব, কেবল একটা বাহ্যিক ছবি, যার কোনো কি নাই, হাকিকত নাই। কিন্তু হাকিকত সেটা যদি দেখতে দুর্বলও হয়, একটা বাঘ লাগবে না, একটা সিংহ লাগবে না, একটা ছোট্ট বাঘের বাচ্চাও যদি হয়, আর যদি খবর হয় না, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যে একটা সাপের বাচ্চা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে না, কিরকম ছত্রভঙ্গ অবস্থা হয়ে যাবে, একটা ভয়ের অবস্থা, সবাই ছুটাছুটি করা শুরু করে দেবে। কারণ এটার একটা কি আছে, হাকিকত আছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, দৃষ্টি আকর্ষণ করছেন যে দেখো এই মাসের কত বারাকাত, এই মাসের কত মহানত্ব, কত আজিমুল শান মাস, যে মাসে একটা নফলের ফজিলত যে একটা ফরজের সমতুল্য হয়ে যায়। আর মান আদ্দা ফরিদাতান, যে ব্যক্তি একটা ফরজ আদায় করে, কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান, সে ৭০টা ফরজ আদায় করার সমতুল্য হয়ে যায়। তাহলে মাগরিবের, রমাদানের প্রথম দিনের যে মাগরিব, এই মাগরিব এক মাগরিব না, কয় মাগরিব? রমজানের প্রথম রাতের যে এশা, এই এশা কি না, এক এশা না, এই কয়টা এশা? এরপর কোন মতে যদি আল্লাহ মেহেরবানি করেন আর যদি লাইগা যায় না, কোনটা? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর ভাষার স্টাইল চিন্তা করেন, কথার স্টাইল। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কি করে তুমি জানবে, নবীকে বলতেছেন, কি করে তুমি জানবে লাইলাতুল কদরের যে মহানত্ব, এর যে আজিমুল শানের যে গুরুত্ব? কারণ আল্লাহ রাসূল তো আল্লাহ না জানাইলে জানবেন না, ওহী ছাড়া জানবেন না। আর আমরা আল্লাহ রাসূল না জানাইলে জানতাম না। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক রাত হাজার রাতের চাইতেও, দেখেন হাজার রাতের সমতুল্য, এটা আল্লাহ বলেন নাই? হাজার রাতের চাইতেও বেশি। কতটুকু বেশি? একদিন, 5 দিন, 5 বছর, 500 বছর, একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটাই বললাম, দেনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কেবল চান আমি যেন ভনিতা বাদ দিয়ে, আমি যেন মুনাফিকি বাদ দিয়ে, আমি যেন সুরতের পিছনে না পড়ে, আমি যেন আমার নিয়তকে পরিশুদ্ধ করে, নিয়তকে সহি করে, আমি যেন পারফেক্টলি আল্লাহ তাআলার হুকুমটা পালন করার কি করি? চেষ্টা করি। মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদা। একটা ফরজ সমান সমান ৭০টা ফরজ। আবার যাদের সৌভাগ্য আছে এবং তৌফিকও আছে, সামর্থ্য আছে রমজানুল মুবারকে, তারা মক্কা শরীফ যেতে পারছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব করে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। বান্দার ক্যালকুলেটর কি হয়ে যায়, একটা সময় শেষ হয়ে যায় না? আপনি টিপতে 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 টিপতে, বাচ্চারা অনেক সময় খেলে না, একটা সময় দেখবেন আর কি হয় না, যাচ্ছে না, একটা সীমা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবের মধ্যে কোনো কি নেই, শেষ নেই, অসীম তিনি বান্দাকে দান করবেন। তাই বারবার আমরা এটা আলোচনা করি এবং মনে রাখি যে রুব্বা সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লাল জু।
বহু রোজাদার এরকম হবে যে রোজাদারের কেবল ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছুই না। রব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা শাহর, বহু রাত্রি জাগরণ করে ইবাদত করনেওয়ালার অবস্থা এরকম যে কেবল রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই তা হয় না। আমার রোজা, আমার রাত্রি জাগরণ, আমার তারাবি যেন এরকম না হয়। রমজানের প্রত্যেকটা ইবাদত ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব, এবং বিশেষ করে রমজানের রোজা, সওম, রমজানের তারাবি, এই সমস্ত ইবাদতগুলো এরকম যে এর ফজিলত বছরের অন্য সময় আমার জন্য লাভ করা কি নয়, সম্ভব নয়। মেরে ভাইও, আজকে তারাবি নিয়ে অনেকে তর্ক বিতর্ক করে, 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত না কি। তর্ক ছাড়ি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুযোগকে আমি গ্রহণ করি। নামাজে দাঁড়িয়ে কুরআন কারীম খতম করা, কুরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা এবং ফজিলত কি করেছেন, বয়ান করেছেন। বলেন তো, রমজান ছাড়া এটা সম্ভব হয় আমাদের জন্য? 8 রাকাত তারাবি পড়ে চলে গেলে এটা সম্ভব হবে আমার জন্য? এটা একটা সুযোগ সারা বছরে, এবং কত বড় সুযোগ যে রমজান ছাড়া অন্য সময়ে আমি ইচ্ছা করলেও এই সুযোগ কি করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। রমজান মাসে বড় একটা সুযোগ, নামাজের মধ্যে দাঁড়িয়ে কুরআনে কারীম আমি কি করা, খতম করা। নামাজের মধ্যে দাঁড়িয়ে কুরআনে কারীম খতম করা, কুরআনে কারীম শোনা, কুরআনে কারীমের তিলাওয়াত শোনা, এটাও তো অনেক কি ফজিলতের কিনা। তাই রমজানের এই তারাবি যেন আমারও কি হয়, পারফেক্টলি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হয়, সেটাও আমাকে চিন্তায় রাখতে হবে, চেষ্টা করতে হবে। আমার তারাবি যেন তাড়াতাড়িতে পরিণত না হয়। আগে ছোট সময় শুনতাম পুরান টাউনের মানুষ নাকি বলতো যে তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে পুরো উল্টা। অথচ তারাবি শব্দ হচ্ছে তারবিহ শব্দের বহুবচন, তারবিহা, এবং এটা মৌলিকভাবে হাদিসের শব্দ না, হাদিসে কিয়ামুল লাইল বলা হয়েছে, রাত্রি জাগরণ করে নামাজ পড়া। এই শব্দটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ব্যবহার করেন, এবং হযরত আলী বলেন এই কথা যে রমজানের কিয়ামুল লাইলের মধ্যে 5টা তারবিহা আছে। কয়টা তারবিহা? 4-5 20, বলেন না 4-5, প্রতি 4 রাকাত পরে একটা, প্রতি 4 রাকাত পরে একটা বিশ্রাম করা। তারবিহা মানে হচ্ছে আসলে বিশ্রাম করা, আরাম করা, বিরতি দেওয়া। অর্থাৎ 4 রাকাত পড়বেন, আবার একটু সময় আপনি জিকির আজকার করবেন, দোয়া করবেন, বিশ্রাম করবেন, আবার আপনি ধীর স্থির ভাবে আবার 4 রাকাত পড়বেন। তাই রমজানে কুরআনে কারীমের তিলাওয়াতও যেন আমার বুনবুন তাআলামুন না হয়। আমাদের উস্তাদরা বলতেন, আমরা ছোট সময় শুনতাম কি বুনবুন তাআলামুন, বুঝছেন? বুনবুন তাআলামুন বুঝেন নাই? বুনবুন তাআলামুন মানে হচ্ছে যে আপনি সারা কেবল শুনবেন হাফিজ সাহেবের তেলাওয়াত, বুনবুন 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 বুনবুন, পরে শেষে কেবল শুনবেন তাআলামুন, আল্লাহু আকবার। এটার নাম হলো বুনবুন তাআলামুন। যে আপনি সারা পৃষ্ঠা উনি পড়ে যাবেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আপনি কিচ্ছু বুঝবেন না, আমি কিচ্ছু বুঝবো না। শেষে কেবল কি হবে, হাফিজ সাহেব একটা টান দেয় না শেষে, যে টানটার দ্বারা বুঝতে পারেন কি যে এখন কি হবে, রুকুতে যাবে। তো শেষে একটু স্টাইল করে একটা কি দেয়, তা ইয়ালামুন, আল্লাহু আকবার। এটা তারাবি না। রুব্বা কারিউল কুরআন, কুরআনে কারীমের বহু তেলাওয়াতকারী এমন আছে, আল কুরআনু ইয়ালআনুহু, যাকে কুরআন লানত দেয়, যাকে কুরআন কি করে, অভিশাপ দেয়, লানত দেয়। তাই কুরআনে কারীমের তেলাওয়াতটা যেন ওই হৃদয় নিয়ে, ওই দিল নিয়ে, সুর সুন্দর হওয়া জরুরি না, কারণ সুর সুন্দর এটা তো সুরত, এটা কি সুরত। সুর সুন্দর হওয়া আমরা দেখেন আমরা ভুল করি মুসল্লিরা, যে আমরা মনে করি সুর খুব সুন্দর, তাই খুব এই হাফিজ সাহেব আমরা গ্রহণ করব, এই হাফিজ সাহেব আমরা নিব। ঠিক আছে, এটা একটা গুণ নিঃসন্দেহে, কিন্তু এর চাইতেও বেশি দেখা দরকার তার তাকওয়া পরহেজগারি, তার আমল, তার তরকা পরহেজগারি, তার আমল। এক মুসল্লি ভাই একবার বিচার দিলেন, যদিও কথাটা সুন্দর না, তারপরেও বলি অবস্থাটা। বিচার দিলেন আমার কাছে যে হুজুর 2 চ্যাংরা হাফিজ সাহেব রাখছিলাম,
এখন এক চ্যাংরা আরেক চ্যাংরার মোবাইল চুরি করে ফেলছে। এখন আপনার ইমাম সাহেব তার তেলাওয়াত যতই সুন্দর হোক, তার কণ্ঠ যতই সুন্দর হোক, সে যদি এরকম মোবাইল চুরির অপবাদ তার সম্পর্কে শুনতে হয়, তো এটা কি আমার লানত হবে না? তো কি হবে? তাই এই বিষয়টাও আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনার ফ্ল্যাটে বা আপনার মসজিদে আপনি যে হাফিজ সাহেব নিচ্ছেন, কেবল আপনি জাহির সুরত দেখবেন না, কেবল আপনি তার জাহিরি কণ্ঠ দেখবেন না, কেবল আপনি তার জাহিরি যে ইয়াদ বা যে এটা দেখবেন না, সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ডও খোঁজ নেবেন যে ওর চাল চলন, আখলাক, আমল, আদব, তাকওয়া, পরহেজগারি এটাও ঠিক আছে কিনা। আমার বাবা গল্প বলতেন, ওই হাফিজ সাহেবদেরকে হাদিয়া দিতে হয় না, হাফিজ সাহেবদেরকে হাদিয়া দেয় না রমজানে, সবাই তো খুশি মানে হাদিয়া দেয়। তো এক মসজিদে একবার অনেক আগের কথা, তো এরকম মুসল্লিরা হাদিয়া দিবেন, তো হাফিজ সাহেব রাগ করছেন, রাগ করে পরে শেষে যাওয়ার আগে উনি বলতেছেন, আমিও কি চালাক কম নি, আমি যে নামাজ পড়ছি একটা ওযু সহ পড়িনি, আমি যে তারাবির নামাজ পড়ছি একটাও কি করি নাই, ওযু সহ পড়ি নাই। তো এই নামাজ হইল রসিকতা আর কি, একটা কৌতুকের মতো। তো আমার তারাবি যেন এরকম জাহিরি সুরত নির্ভরশ না হয়। কেবল তারাবি না, রমজানের আরো যে আমলগুলো আছে, এক কথায় শুরুতেই যে কথাটা বললাম যে রমাদানের আমলগুলো যেন আমার আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়, আনুষ্ঠানিকতা সর্বস্ব না হয়। যে বাস রকমারি ইফতারি আমার কি শানের সাথে ইফতারি না, কিন্তু আমার রোজার খবর কি একমাত্র আল্লাহ জানেন। আনুষ্ঠানিকতা সর্বস্ব যেন না হয়। আজকাল আমাদের এটা বড় একটা ত্রুটি যে আমরা কেবল জাহিরি লেবাস, জাহিরি সুরত, জাহিরি আকৃতি এর পিছনে আমরা পড়ে আছি। হাকিকতে কিভাবে পৌঁছা যাবে, বাতিনি কিভাবে পৌঁছা যাবে, সেই চিন্তাও আমি করি না, সেই চেষ্টাও আমি করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের রমজানকে আনুষ্ঠানিকতা সর্বস্ব না করে এর হাকিকত এবং এর বাতিনে যেন আমরা বুঝতে পারি। আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ মাহে রমজানে যতগুলো আমল আছে এর মধ্যে বিশেষ ইফতারির যে আমল আমরা গত সপ্তাহে ঘোষণা করেছিলাম, এবছরও ইনশাআল্লাহ চালু থাকবে এবং এ ব্যাপারে আপনারা সবাই ইনশাআল্লাহ শরীক থাকবেন। আর তারাবির নামাজ ইনশাআল্লাহ আমাদের রমজান মাসে 8:15 থেকে এশার নামাজ শুরু হবে, আর 8:30 থেকে ইনশাআল্লাহ আমাদের তারাবি শুরু হবে। 27 খতম হিসাবে ইনশাআল্লাহ হাফিজ সাহেবরা তেলাওয়াত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং বিশেষ করে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।